হ্যালো গাইস, তো দেখুন সকাল সকাল আমরা হাঁটতে চলে এসেছি আর পিছনে যাচ্ছে ফলবালা। তো রোজেরই সকালে ফল বিক্রি করতে আসে, হেঁটে যায়, হেঁটে আসে, অনেক দূর দিয়ে আসে। তো দেখো আমরা হেঁটে কাছাকাছি চলে এসেছি আর প্রচণ্ড চারদিকে হালি বন। আর এরকম ভোরবেলা হাঁটলে মনটা ফ্রিও হয় আর মানে গা হাতের ব্যথা যন্ত্রণাও কমে। তো ডাক্তার হাঁটতে বলেছে, আমাকেও বলেছে, তোমার দাদাভাইকেও বলেছে তার সুগারের জন্য। তো হাঁটলে ক্ষতি নয়। তো অনেক ভোরবেলা আমরা উঠি, তো এখন কুয়াশার জন্য আরও মানে মনে হচ্ছে যে অনেক ভোর ভোর মনে হচ্ছে। তো লেকিন এখন বাজে পৌনে ছটা বাজে, বেশি টাইম হয় না। তো সামনে চলে এসেছি। তো দেখো এসে আমি চা বসিয়ে দিয়েছি আর তোমার দাদাভাই খেয়ে দিয়ে কাজে যাবে। এখন জলদি করে কাজে যায়, আগে দেরি করে 9টায় যেত, এখন জলদি যায়। তো আমার চা হয়ে গেছে। তো দেখো ডিমের ভুজিয়া করেছি, রুটি করেছি, চা করেছি আর তোমার দাদাভাই যে খেতে বসে গেছে, এই যে খাচ্ছে, খেয়ে দিয়ে কাজে বেরোবে। তো সে তার ডিউটিতে যাবে আর আমি আমার ডিউটি পালন করব। এই যে বেরিয়ে গেছে, টাটা করছে, মন অনেক ফ্রি। তো আজকে একাই যাচ্ছে, তো মিস্ত্রিটা যাবে না আজকে, তো একাই যাচ্ছে। তো একজনেরই কাজ আছে, ওই জন্য একাই চলে যাচ্ছে। তো দেখো তোমার দাদাভাই চলে গেছে, চলে যাওয়ার পর আমি রান্নার জোগাড় চাপিয়ে করে দিয়েছি। তো দেখো কলকা শাক নিয়েছি আর কলকা শাক অতিরিক্ত ভালো, শরীরে খুনও হয় আর খেতেও মানে স্যানটা ভালো, স্বাদ। তো দেখ আমি কলকা শাকটা আমরা কিনে খাই, তো মানে জমিনে হয়, তো লেকিন আমরা জমিনে যাইনি তুলতে, তো আমরা কিনে খাই। আর এই যে চিংড়ি মাছ, নদীর ধরা মাছ নিয়ে এসেছে। তো এই মাছগুলো কী বলুন তো, এগুলো মানে এখন মানে শীতকাল নয়, এখন বর্ষা, তো শীতকাল হলে তখন মাছগুলো কালো কালো বড় বড় হয়। তো এখন বর্ষার জন্য ছোট ছোট মাছ। আর দেখো আমার মেয়ে আর আমার জায়ের মেয়ে দুজনে চলে এসেছে খাবার কিনতে আমার শাশুড়ির কাছে টাকা নিয়ে। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আমি আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি। তো আলু আমি এমনিতে খাই না, তো আলু যখনই আমি রান্না করি কোনো মানে তরকারিতে দিই, তখন আলুকে সিদ্ধ করি, সিদ্ধ করে জলটাকে ফেলে দিই তোমার দাদাভাই সুগারের জন্য। আর এদিকে মাংস আছে, যে মাংস রান্না করব, আর এদিকে যে সবজি রান্না করব। তো আর আটাটাও মানে ছানতে বসে গেছি, আটাটাও চকটাবো তো রুটি করার জন্য। তো এখন রুটিটা করব না, আমি আটাটা দোলে রেখে দেবো, তো রুটিটা বিকালে করব। তো আমার এদিকে ভাত হয়ে গেছে, এদিকে রান্না হচ্ছে তরকারি। আর মেয়েটাকে বলেছি উর্দু পড়তে বসবে, তো দেখো মুছছে, এখানে মানে তেলের টিন ছিল, তো একটু চিটটা চিটটা হয়েছে। তো দেখো কত কষ্ট করে একদম মানে হয়ে করে মুছছে। তো বেচারি প্রচণ্ডই কষ্ট হচ্ছে। আর আমি কাজ করতে দিই না ওকে, ফরমাস করলে করে নেয়। তো তার বাবা একবার একবার বলে এটা সেটা করতে, ওকে বলে যে তোমার মায়ের একটু হেল্প করবে, তোমার মায়ের একটু কাজ করে দেবে, তোমার মা একা কাজ করে। লেকিন হচ্ছে যে ওকে কাজ করতে যাওয়ার মানে যটা কাজ বলবো তবার ওকে খাবার দিতে হয়। তো দেখো এদিকে জেরক্সও করতে চলে এসেছে আর এখন প্রচণ্ডই জেরক্স হচ্ছে, কেননা মানে এখন কি এনআরসির জন্য কি জমা লিচ্ছে, ওই জন্য প্রচণ্ড জেরক্স হচ্ছে সারাদিনে, মানে 6 বা 7 বার মানে মেশিনটা চালু করতে হয়। আর এত এত সব গ্রুপ নিয়ে এসে সব জেরক্স করে। তো প্রচণ্ডই জেরক্স, আর এই মেশিনটা এত শুধু জেরক্স বেরায়, মানে যত তোমার অন্ধকার জেরক্স থাকুক না কেন তাহলেও ক্লিয়ার জেরক্স বেরায়, প্রচণ্ড ভালো জেরক্স বেরায়। তো এই একটু চালু হতেও টাইম লাগে মেশিনটা। সারা দিন আমার এইসব কাজ করতে করতে দিনটা কেটে যায়। এমন কি যে মেয়েরা পারে না, সব বোনদেরকে বলছি যে ভাইদের দিকে চেয়ে থাকলেও হবে না, নিজেও কিছু কর্ম করো, রান্না বাড়া খাওয়া খাওয়া করলেও হবে না। তো আমার একটা মানে বান্ধবী এসেছিল, তো আমার মেয়েকে স্কুলে যেতাম, তো ও এসতো ওর মেয়েকে স্কুল নিয়ে, তো আমাদের একটু চেনা পরিচয় আছে। ও আটা কুড়তে এসছে, এসে বলছে ভাবি তুমি এত সব কাজ করো, আমরা শুধু রাঁধা খাওয়া, তাই যেমন কত পরিশ্রম মনে হয়, তুমি একা কি করে এত সব করো, কি করে সামলাও। হ্যাঁ, দোকান দেখেও তাজ্জিব হয়ে গেছে। কালে আগেও মানে আমাদের বাড়িতে যখন মানে মেশিন ছিল তখনও এসতো আটা কুড়তে। তো বাঁধপুরে যখন করেছি, তো ওর লোকের হাতে মাঙাতো, তো এসতো না কোনো দিন, তো বেশি চাল ছিল, ও নিজে এসেছিল। তো এসে তাজ্জিব হয়ে গেছে, বলে ভাবি তুমি এত সব কি করে করো, আমরাই জানি যে আমরাই মনে হয় রাঁধা খাওয়া কাজ করি, তাই এলে যায়। তো আমি বলছি যে সব রকমই করতে করলে সবই করা হবে, না করলে না করা হবে। তো
তো এই দোকানটা তোমার ভাইয়ের করে দেওয়ার ইচ্ছা ছিল না, তোমার দাদা ভাইয়ের, লেকিন আমারই জন্য করে দিয়েছে। আমি জোর করেছিলাম যে দোকান করো একটা। আর তখন মানে আমার ছোট বাচ্চা বাইরে একটু দূরে দোকান ছিল, তখন আনতে যাবার মানুষ থাকতো না। আর মানে কোনো বাচ্চাদেরকে বলে ফরমাস শুনতো না, তাই জন্যে আমি তোমার দাদা ভাইকে বলেছিলাম। তো আগে আমাদের রেখেছিল সর্বপ্রথম খাবার, ছোট বাচ্চাদের খাবার, আইসক্রিম দিয়ে যখন খোঁজে যে এটা রাখবে সেটা রাখবে ওটা রাখবে, তো যখন ও খদ্দাররা সব এটা সেটা খোঁজে, তো তোমার দাদাভাইকে বলছিলাম একটু কম কম করে নিয়ে এসে দাও না, যদি বিক্রি হয়, যদি আগে বেশি বিক্রি হয় তখন মালটা বেশি তুলবে, এখন কম কম করে নিয়ে এসে দাও না। বলতে তোমার দাদাভাই দুটো একটা এরকম করে ভুসিমাল দোকানে সামান আনতে 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 অনেক খদ্দার বেড়েছে, অনেক সামানও বেড়েছে। দিয়ে আস্তে আস্তে করে ওখানে মানে বান্ধবপুরে দোকানটা করলাম, করে 1 বছর থেকে মানে 1 বছর এমনি পড়েছিল। তারপরে তোমার দাদাকে বলছে আর এত যখন খদ্দার হচ্ছে, বানের খদ্দারও সব নেমে আসছে, তো তুমি এক কাজ করো না, বান্ধবপুরের দোকানটা আমাকে ফিট করে দাও না। বলতে দোকানটা ফিট করে উপরওয়ালার দুয়াতে এত দূর আগাতে পেরেছি। আর এমন কোনো জিনিস নেই যে পাবে না। তো সমস্ত সমস্ত সব কিছুই রয়েছে। আর যেমন আমাকে দোকানটা করে দিয়েছে, আর যেমন আমি বলেছিলাম করে দিয়েছে, ওইরকম আমাকে সামলাতেও হয় ভাই। তো দেখো তো দুধ থেকে, লস্যি থেকে, তোমার দই, মানে সমস্ত সমস্ত বলতে সমস্ত একদম, মানে কোনো জিনিস পাবে না বলে এমন কোনো কথা নেই। স্টোর ভ্যারাইটি মানে সব সব রকমের পান ফান যত সব সমস্ত ভুসিমাল দোকানের। তো দাদাটা এসে দুধ দিয়ে যায়, দেখো তো দুধটা হচ্ছে রেড কাউ, প্রচণ্ড প্রচণ্ড গাঢ় দুধ। দুধটা ভালোর জন্যে মানে বিক্রি হয়ে যায়, আমি 8 প্যাকেট 10 প্যাকেট করে নিই, তো 2 দিন 3 দিনে বিক্রি হয়ে যায়। তো এখানে মানে দুধ তো প্যাকেট আছে, অনেক দূরে যেতে হয়, আর এই আমাদের এই আশেপাশের মধ্যে আমাদের দোকানে রাখি, তো প্রচণ্ড প্রচণ্ড বিক্রি হয়। আর দুধগুলাকে এমনভাবে রাখি যেমন কোথাও একটু ঢেক ঢুকা না থাকে, তো এরকমভাবে আমি রাখি। তো দেখো আমার মানে ময়দা ফয়দা সব গোছ হয়ে গেছে। আর তোমার দাদাভাই নিয়ে এসে যখন রাখে, তো সঙ্গে সঙ্গে আমার টাইম হয় না যে সঙ্গে সঙ্গে টাইম মানে গোছ করে নেবো, তো সঙ্গে সঙ্গে টাইম হয় না, আমি টাইম দেখে আমি তখন গোছ করি। তো দেখো আমার এদিকে রান্না বাড়া সব হয়ে গেছে, তো আমি রুটিটাও করছি। আর মেয়েটা এখানে দেখো আটা নিয়ে, মানে আমি রুটি করে লিবার পর ও এসে আটা চাইছে আমার কাছে। তো আটাটা আমি কোথায় পাবো, তো ওকে আটা দিতেও নিজে ছেড়ে দেখো বসে বসে খেলতে আছে দরজাতে। আর দেখো এর তো সমস্ত বাড়ির কাজ করতে করতে, তো ওর মধ্যেই আমাকে দোকানে অনেকবার আমাকে খদ্দারকে দিতে হয়, এমন কোনো নেই। অতবার যে আমাকে খদ্দারকে দিতে হয়, লেকিন আমি খদ্দারদের ফটো মানে ভিডিও করি না, কেননা কার মনে কি আছে, কে কি ভাববে, তাই জন্য আমি ওদের ভিডিওটা করতে পারি না। তো মানুষ কি, আমি আমার নিজের ভিডিও করি, মানুষ দেখে যে আমি ভিডিও করছি। আমি মানে কোনো ভিডিও যদি করি, মানুষ যদি খদ্দার কেউ চলে আসে, আমি তো সঙ্গে সঙ্গে বন্ধ করতে পারি না। তো লেকিন আমি ভিডিও করি সেটা জানুক, কে কী জানে সেটা জানার দরকার নেই, আমার ভালো মন্দ আমি আমি করব। তো আমাকে যেটা ভালো লাগে আমি সেটা করব, আমি তো কোনো খারাপ কাজ করি না, আমি তো কোনো নোংরা কাজ করি না। আমার যেটা আমার আমার বিবেককে বলে যেটা আমাকে ভালো লাগে সেটা আমি করি। আমার যেমন দোকান করেছি আমি ভরসা করে, সেরকমভাবে আমি দোকান ভিডিও করছি, আমি আমার ব্যক্তিগত ব্যাপার, আমাকে ভালো লাগছে আমি করেছি। তো মানুষ কি বলছে, মানুষের কথা নিয়ে আমার কোনো মানে প্রয়োজন পড়ে না। তো এরকমভাবে আমি দোকানটা করেছি। আর মানে যত দোকানটা ভালো মানে সাইজে রেখেছি, অত বেশি খদ্দার, লেকিন বান দিয়ে খদ্দার যেতে যেতেও দাঁড়িয়ে পড়ে। তো লেকিন কি আমাদের এমন আগে যেভাবে দোকানে তোমার দাদাভাই যত কাজ করতো, দোকানে মাল সামান কিনতো, এখন মানে আল্লাহর দোয়া থেকে এখন মানে দোকানের পয়সাতেই দোকানের মালটা তোলা হয়ে যায়, আর মানে ওর কাজের পয়সাটা লাগাতে হয় না। তো হ্যাঁ, আবার কি যে দোকানে বিক্রি হচ্ছে, পয়সা হচ্ছে, তো তুমি ফালতু খরচা করবে, কি করে ফেরিওয়ালা আসলে এটা সেটা নিবে, ওই সব জিনিস আমি করি না। আমার যেটা দরকার পড়ে আমি তোমার দাদাভাইকে মাঙি, তোমার দাদাভাই আমাকে দেয়, ওই পয়সা নিয়ে আমি যে কোনো জিনিস আমি আমার করি আর কি, যে কাপড় লিয়া কি ওড়না লিয়া কি নাইটি লিয়া, এইসব জিনিস দোকানে পয়সা নিয়ে আমি লয়ছই করি না। তাই জন্য দোকানে পয়সা নিয়ে যদি আমি লয়ছই করি, দোকানের উন্নতি হবে না, আর দোকানে লাভও দেখতে পাবো না। তাই জন্য আমি তোমার ওইসব জিনিস করি না। একটা মানুষ যেমন আছে যে
লুকিয়ে লুকিয়ে পয়সা লুকিয়ে লুকিয়ে এটা সেটা কিনে। তো এটা জেনে রাখবে, দোকানে পয়সা নিয়ে লুকানো মানে ওটা একটা চুরি, কোনো দিন উন্নতি হবে না আর কোনো দিন আগে বাড়তে পারবে না। এই জিনিসটা মাথায় রাখবে। আর সেইভাবে আমি আমার কোনো, আবার হ্যাঁ, যদি তোমার দাদাভাই না থাকে, কোনো জিনিস আমার দরকার পড়ে একদম প্রয়োজন, কি মেয়েটা কোনো জিনিসের জিদ করছে যে এটা নিব কি সেটা নিব, সেটা কিনে দিয়ে দিই। তো দাদাভাই আসলে বলে দিই যে এটা কি মেয়েটা জিদ করতেছিল, নিয়ে দিয়েছি। সেটা একটা ব্যাপার আলাদা, যে লুকিয়ে যে পয়সা রাখা জমা করা কি কিছু ওইসব জিনিস আমি করি না। তো সেই তাই জন্য অনেক আমাদের অনেক অনেক সবের আশীর্বাদে সবের দোয়া থেকে আমাদের দোকান অনেক ভালো চলে নে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমি কিভাবে দোকানটা চালাই আর কিভাবে দোকানটা গোছ করে রাখি, কেমনভাবে রাখি, তোমরা কমেন্ট করে বলবেন। আর বেশি বেশি করে দেখবেন, সবাইকে শেয়ার করে দিবেন সব বন্ধুদেরকে। তো মেয়ে মানুষ হয়ে আমি যে একটা ছেলের কাজ করি, দোকান চালানো মানে একটা ছেলের কাজ, সে কাজটাকে আমি করি।